সরি অর্জুন, আমায় তুই ক্ষমা করিস। আমার কোনো উপায় নেই ওর সঙ্গে কথা বলা ছাড়া। তুই আমায় ভুল বুঝিস না ভাই। আচ্ছা, রাগটা তো আমার উপরে। চা কি দোষ করলো বলো তো? আমি এখানে চা খেতে আসিনি। সে তো নয় বুঝলাম, কিন্তু চাটা নিয়ে এলাম, খেয়ে নাও। ভালো বানিয়েছে, আদা এলাচ দিয়ে বানিয়েছে। একবার খেয়ে দেখো, মাথা পুরো পরিষ্কার করে দেবে। আমার মাথাটা এমনিতেই পরিষ্কার, আর আমি তোমার সবকিছু বুঝতে পেরে গেছি। আমার সব কিছু মানে? মানে তোমার মতলব বুঝতে পেরে গেছি। আমার মতলবটা বুঝে গেলে? তা কি বুঝলে একটু শুনি। তুমি অত্যন্ত খারাপ একটি লোক। এটা তো আমার ক্যারেক্টার সার্টিফিকেট, কিন্তু আমার মতলবটা কি বুঝলে? আমার সাথে এতদিন যোগাযোগ রাখা হয়নি কেন? সেটা তো তুমি খুব ভালো করে জানো গঙ্গা। তোমার পরীক্ষা চলছে, আমি তার মাঝখানে বারবার করে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, সেই জন্যই যোগাযোগ রাখিনি। এটা নিয়ে তো আগেও আমাদের কথা হয়েছে। আমি তোমাকে কি বলেছিলাম সেটা ভুলে গেছো? কি বলেছিলে? আমি বলেছিলাম তুমি ফোন করলে আমি যদি কোনো ডিস্টার্ব হই তাহলে আমি তোমাকে ডিরেক্টলি জানিয়ে দেব। নিজে ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তুমি না বললেও তো আমার একটা সেন্স আছে নাকি? হ্যাঁ, শুধু আমার সঙ্গে যোগাযোগ না রাখার ব্যাপারে তোমার সিন্সটা একদম তুখর, অন্য বিষয় নয়। শুধু সেটা নয় গঙ্কা, আরো একটা ব্যাপার আছে, আর সেটা যথেষ্ট সিরিয়াস। কি সেটা? আচ্ছা ধরো বলছি। দেখো, তোমার সিচুয়েশনটা যদি একটু অন্যভাবে হ্যান্ডেল করা যায় তাহলে সেটা ভালো হয় না? তোমার জন্য সবটা খুব ইজি না? আমার জন্য কি ইজি আর কি হার্ড এটা নিয়ে আর ভেবো না গঙ্কা। তোমার জীবনে এখন আমার থেকে ওরা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন থেকে ওদের নিয়ে ভাবো। মানে তোমার হবু শ্বশুর বাড়ির কথা বলছি। ওদের কি মত অমত, ওদের ভালো লাগা মন্দ লাগা, তোমাকে এখন এগুলো নিয়ে ভাবতে হবে। ব্যাস, শুধু এটুকুই তো? আর কিছু নিয়ে ভাবতে হবে না তো সমুদ্র? না, আর কিছু নিয়ে ভাবতে হবে না। ভালো করে ভেবে বলছো তো? খুব ভালো করে ভেবে বলছি। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবো। ধরো অর্জুন চ্যাটার্জিকে বিয়ে করে আমি সুখে নেই, ভালো নেই, কষ্টে আছি। কি করবে তুমি? আমার সিনিয়র হিসেবে, আমার বন্ধু হিসেবে কি করবে তুমি? যে তোমাকে খারাপ রাখবে তাকে মেরে তোমায় কেড়ে নিয়ে চলে আসবো গঙ্কা। ভাবো, ভাবো সমুজ্জ্বল, ভাবার প্র্যাকটিস করো। আর ভেবে যখন উত্তরটা পাবে আমায় জানিও, আমি অপেক্ষা করব। আমি ওয়েটারের ডিউটিতে আছি, পৌঁছে দেওয়াটা আমার কাজ, বাকিটা তুমি বড়দেরকে বলো। এই পাকামে বড়দের বলো আবার কি? না না, আমরা কোনো কথা শুনবো না। তুমি অফিস ফেরত এখানে এসেছো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। লজ্জা না পেয়ে খেয়ে নাও। আপনারা আবার এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার কিন্তু এবার একটু অস্বস্তি হচ্ছে। ও মা, সে কি কথা? অস্বস্তি কেন? তুমি হচ্ছে এবারে হবু জামাই, তোমাকে কি শুধু কফি দেওয়া যায় নাকি? তাছাড়া আর কটা দিন পরে এই বাড়িটাও তোমার নিজের বাড়ির মতোই হয়ে যাবে, তাই না? ফ্রাইটা খেয়ে দেখো, পাড়ার একটা নাম করা দোকান থেকে এনেছি, আমি নিজে কিনে এলাম। আপনি আবার এই ভর সন্ধেবেলা এসব আনতে ছুটলেন কেন? তাতে কি আমাকে বুড়ো ভাবছে নাকি? আমি তোমার থেকে কিন্তু অনেক বেশি শক্ত। আছে যা তো হাড়, সবই তো শক্ত, এখনো ধকল সয়। আমি তো আপনাদেরকে দেখুন না বলে চলে এসেছি, আমি তো কোনো ফর্মালিটি করিনি। আপনারাও প্লিজ করবেন না, নাহলে আমি
পরের বার আর এইভাবে আসতে পারবো না। এই যে তুমি ফর্মালিটি করনি ভাই, এটা আমার খুব ভালো লেগেছে। আমার সঙ্গে আমার নাতনি, মানে তাকে আমি ছোট গিন্নি বলি আর কি, তা ছোট গিন্নির সঙ্গে আমার কি শর্ত হয়েছে জানো? আমি তাকে বলেছিলাম যে যার সঙ্গেই তোর বিয়ে ঠিক হবে, আমার যদি মনে হয় সে মানুষটা আমার মতনই সাচ্চা আর আমার মতনই তোকে ভালোবাসে, তবেই আমি তাকে বিয়ের অনুমতি দেব। তা এ কদিন তোমাকে দেখে দাদা সাচ্চা ছাড়া আর কিছু মনে হয় না। বাস, দাদুর সার্টিফিকেট পেয়ে গেছো মানে তোমার 16 কলা পূর্ণ, বুঝলে দাদা? তা তড়িঘড়ি তার পরীক্ষা শেষের দিনে ছুটে এসেছো কেন ভাইয়া? তাকে একটিবার চোখের দেখা দেখবে বলে? সত্যি তো এ কয়দিন নিশ্চয়ই তোমরা একদম কথা বলার সুযোগ পাওনি। নাতনি তো এ কদিন বইয়ে মুখ গুজেই পড়েছিল, আমরাই তার মুখ দেখতে পাইনি। না মানে সেরকম কিছু না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই চলে এলাম। থাক না বাবা, ঠিক আছে থাক। অর্জুন লজ্জা পাচ্ছে, বুঝতে পারছো না? তোমরা ইয়াং জেনারেশন, এত লজ্জা পেলে চলবে? শোনো, আমি কি আর বুড়ো দাদু নাকি? আমি হলাম গিয়ে ইয়াং দাদু। তোমার এই হাঁক পাক করে ছুটে আসাতে আমি তো আরো নিশ্চিন্ত হয়ে গেলাম যে সব ঠিক আছে। এ আমার ছোট গিন্নিকে ঠিক হাতেই তুলে দেওয়া হচ্ছে। মল্লিকা, আরেকবার ফোন করে দেখ না।